আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের আলোচনার টপিক হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি? তো হাইড্রো বলতে আমরা বুঝি হচ্ছে পানি, এবং ইলেকট্রিক বলতে আমরা বুঝি বৈদ্যুতিক। পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে যেখানে পাওয়ার উৎপাদন করা হয়। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে পানির মাধ্যমে আমরা কি করব? মূলত টারবাইনটাকে ঘোরাবো, এবং টারবাইনের সাথে আমরা জানি শ্যাফটটা কাপলিং করা থাকে। তখন শ্যাফট ঘুরবে, শ্যাফট ঘুরলে আমাদের জেনারেটর ঘুরবে, তখন সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। তো আমাদের এখানে এই জিনিসটা বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। তো এই ডায়াগ্রাম থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে ওয়ার্ক করে। তো শুরুতে আমাদের হচ্ছে আমরা কি করব? আমরা যেহেতু এটা পানিটা যেহেতু ব্যবহার করব, পানিটা আমরা কোথায় ব্যবহার করব? পানিটা আমরা ব্যবহার করব হচ্ছে টারবাইনের এখানে ব্যবহার করব। তো এই কারণে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি, টারবাইন বলতে আমরা বুঝি পাখার মতো বুঝি। তো পাখাটাকে মূলত আমাদের ঘোরাতে হবে, তাই না? তো এখন আমি যদি এই টারবাইনটাকে ঘোরাতে চাই, তাহলে পানির একটা প্রেসার এখানে আসতে হবে, তাই না? তাহলে এই পানির প্রেসার যেটা আছে, এই প্রেসারটা আমার এখানে নিয়ে আসতে হলে আমরা জানি যে স্থির তরলে যে প্রেসার আছে, তো সেই প্রেসারের সূত্র হচ্ছে পি সমান সমান এইচ রো জি। তো আমরা জানি যে এটা স্থির তরলের যে প্রেসার, তার মানে এখানে যত বেশি প্রেসার হবে তত বেশি জোরে টারবাইন ঘুরবে, এবং যত বেশি টারবাইন ঘুরবে তত কি হবে? এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তো আমাদের এখানে আমরা জানি যে এখানে এই প্রেসারটা হচ্ছে, আমরা জানি যে এইখানে যে রো আছে, রোটা হচ্ছে কনস্ট্যান্ট মান, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর জিটা হচ্ছে 9.81। তো এই দুইটা যেহেতু ধ্রুবক মান, সেহেতু আমি কি বলতে পারি? ধ্রুবক এবং সমান চিহ্ন থাকলে আমরা একটা সমানুপাতিক চিহ্ন এখানে বসাতে পারি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের এখানে এই প্রেসারটা, পানির প্রেসারটা আমাদের হাইটের সাথে সমানুপাতিক। তাহলে আমি এখানে যত বেশি এখানে হাইট প্রডিউস করতে পারবো, বা যত বেশি এখানে হাইটটা আমি তৈরি করতে পারবো, তত বেশি প্রেসার হচ্ছে আমাদের টারবাইনের উপর পড়বে। তাহলে এই জন্য আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে এই পানিটুকু আমি এক জায়গায় কি করব? সংরক্ষণ করব। এই সংরক্ষণ করার ইংলিশটা হচ্ছে আমরা জানি রিজার্ভ করা, আর যে রিজার্ভ করে সেটাকে রিজার্ভার বলা হয়। তো এইখানে আমি কি করব? এই পানিটা আমি রিজার্ভ করে রাখবো। কি দিয়ে? একটা বাঁধ নির্মাণ করে। এখানে আমি একটা বাঁধ দিলাম, এই বাঁধ নির্মাণ করে আমি এখানে কি করলাম? এখানে আমি এটা রিজার্ভ করে রাখলাম। তো এখন আমি এটা যত বেশি হাইট করব, তত বেশি প্রেসার এখানে পাবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের কি হচ্ছে? এখানে তো আমাদের পানি আছে, তাই না? তাহলে এই পানিটা তো আমাদের যাইতে হবে, তাই না? তো এই পানিটা যেই নল দিয়ে যাবে, এই নলের নামটা বলি আমরা হচ্ছে পেনস্টক বলে থাকি। এবং এখান দিয়ে যখন প্রবেশ করবে, তখন এখানে কি আছে? একটা ভালভ। এই ভালভ দ্বারা হচ্ছে আমাদের এখানে এটা যাবে কি যাবে না, এটা হচ্ছে যে সেটা নির্ধারণ করে দিবে, বা এটা অনেকটা সুইচের মতো ইয়ে করবে, ঠিক আছে? এর পরবর্তীতে এখানে যখন প্রবেশ করবে, তো আমরা জানি যে পানি সব সময় আমাদের সেম লেভেলে থাকবে না, পানি আস্তে আস্তে কমতে থাকবে। তো পানির পরিমাণ যদি কমে, তাহলে কি হবে? এর প্রেসারের পরিমাণ হচ্ছে কমবে। কারণ যেহেতু আমরা বাসাবাড়িতে যে পানির ট্যাঙ্কি যে ব্যবহার করি, সেখানে যখনই পানির লেয়ারটা যখন কমে, তখন সেখানে হচ্ছে আমাদের ট্যাপের স্পিডটা কি হয়ে যায়? আস্তে আস্তে কমে যায়। তো যার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে যখন এখানে আসবে, তখন প্রেসারটা কমে যাবে, এবং যখন এখানে ভরপুর থাকবে, তখন পেনস্টকে এখানে কি হবে? পেনস্টক থেকে এখানে ফুল প্রেসারে হচ্ছে টারবাইনের উপর পানি যাবে, তাই না? তো এই জন্য এই পানিটা যখন প্রেসারটা যখন হাই, মানে যখন হাইটটা যখন সর্বোচ্চ, তখন এই পেনস্টকে কি থাকবে? মানে ম্যাক্সিমাম প্রেসার থাকবে, তাই না? তো এখন ম্যাক্সিমাম প্রেসারটা যদি আমাদের মিনিমাইজ করার দরকার হয়, বা কন্ট্রোল করার দরকার হয়, সেই জন্য আমি এখানে কি ব্যবহার করেছি? সার্জ ট্যাঙ্ক আমি ব্যবহার করেছি। এই সার্জ ট্যাঙ্কের মাধ্যমে কি করতে পারি? আমার যখন সর্বোচ্চ যখন প্রেসার এখানে, তখন আমি কি করব? এখানে কিছু পানি যদি আমি এখান থেকে কি করতে পারি? তুলতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রেসারটা
প্রেসারটা কম অনুভব হবে, যার ফলে আমাদের পেনস্টকেও কম প্রেসার পাবে, আমাদের টারবাইনও কম প্রেসার পাবে। তো এখন কথা হচ্ছে যে যখন হচ্ছে আমাদের এটা লেভেলটা নেমে গেল, যখন নেমে গেল তখন অটোমেটিক্যালি প্রেসারটা তখন কমে যাবে। প্রেসারটা কমে গেলে এখানে কম ঘুরবে, কম ঘুরলে আমাদের কম ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তো যখন এটা কম, যখন এখানে কি হচ্ছে প্রেসারটা যখন কম, মানে হাইট কম মানে প্রেসার কম, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এখানে যে পানি আছে এই পানিটা তখন কি করা হবে, এখানকার পানি দিয়ে এখানে যদি প্রেসার করা হয় তখন কি করা হয়, এই প্রেসারটাকে আরেকটু বাড়ানো যেতে পারে। তার মানে এইটার কাজটা কি, যে আমাদের এখানে এই পেনস্টকের মধ্য দিয়ে যে এই প্রেসারটাকে আমি কমায় দেব নাকি বাড়ায় দেব, এইটার নিয়ন্ত্রণ করে হচ্ছে সার্জ ট্যাঙ্ক। এরপরে কি হচ্ছে, এই পানিটা তো এই টারবাইনের উপর আঘাত যখন করবে, এই টারবাইনের উপর আঘাত করলে তখন টারবাইনটা ঘুরবে। তো টারবাইনের উপর আঘাত করার পর টারবাইন ঘুরলে এর সাথে কি হবে, এর সাথে রোটেট করা আছে, কি আছে আমাদের যে শ্যাফট হচ্ছে কি করা আছে, এখানে কাপলিং করা আছে বা এখানে লাগানো আছে, তখন শ্যাফট ঘুরবে। তারপরে এটা ঘোরার পরে তো সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে জেনারেশন যখন করব, এই জেনারেশন করার পর আমরা জানি আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে সেটা তো আমরা কাকে দিব, আমরা সরাসরি পিজিসিবি কে আমরা দিয়ে দেব, তাই না। এবং আমরা জানি যে আমাদের এখানে এই পানিটা তো এখানে তো ইনকামিং হচ্ছে, এটা তো আউটগোয়িং হতে হবে, তাই না। তো আউটগোয়িং হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের কি হবে, এখান দিয়ে আমাদের যে কোনো রিভার বলি বা লেক বলি, সেখানে হচ্ছে আমি পানিটা ফ্লো করায় দেব। ঠিক আছে, তো এইটাই ছিল হচ্ছে আমাদের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এখন আমি এটা তো বোঝালাম, এখন আমি বোঝাবো হচ্ছে এর কনসেপ্ট নিয়ে, বা এইটা নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। তো ম্যাথ করার জন্য আমার কি কি বিষয়গুলো বা কি কি ফ্যাক্টরগুলো আমার কাজে দিবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য যে ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি কাজে দিবে, নাম্বার 1 হচ্ছে এখানে আমাদের মূলত এই অংশটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি নিয়ে কাজ, ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমাদের আউটপুট হচ্ছে কি, আমাদের আউটপুটটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেটেড করতে হবে, এইটা হচ্ছে আমাদের কি মূল পারপাস। আর এইটা হচ্ছে কি আমাদের এখান থেকে পানির মাধ্যম দিয়ে আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে কি জেনারেটেড ইলেকট্রিক্যাল এনার্জি, এটাই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা জানি দক্ষতা সমান সমান কি জানি, আমরা জানি হচ্ছে আউটপুট P0 মানে পি আউট পি ইন, অথবা আমরা বলতে পারি যে এটাও আমরা বলতে পারি যে ই আউট ই ইন, ইতে বোঝায় এনার্জি বোঝায়। তাহলে আমরা এখানে বলতে পারবো যে জেনারেটেড এনার্জি ডিভাইডেড বাই এখানে আমাদের ইনপুট যে এখানে আছে, ইনপুট বলতে আমরা বুঝতেছি যে এখানে যে পানির যে স্থিতি যে শক্তি, সেইটা আমি এখানে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে ইনপুট কোনটা, আউটপুট কোনটা। এবং এখানে আমাদের যদি বইতে থাকে এমন থাকে যে এখানে হচ্ছে আমাদের বলল যে টারবাইনে হচ্ছে দক্ষতা অমুক, টারবাইনের দক্ষতা অত এবং জেনারেটরের দক্ষতা অত। সাপোজ এখানে বললো টারবাইন হচ্ছে আমাদের 80% আর হচ্ছে জেনারেটরে আছে 85%, তখন আমরা কি করব, আমাদের তখন ওভারঅল একটা দক্ষতা আমাকে বের করতে হবে। ওভারঅল যখন বের করব তখন আমরা চিন্তা করব এটা হয় যোগ হতে পারে অথবা গুণ হতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে লজিক্যালি ভাবে কোনটা সঠিক। যদি আমরা এই দুটো যোগ করি তাহলে কত হচ্ছে 165%। তো পৃথিবীতে এমন কোনো যন্ত্র নাই যে যেটা কি ইনপুট দেবো 100 আর পাবো হচ্ছে 165, কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য তাহলে বুঝলাম এখানে যোগ হওয়ার কোনো চান্স নেই, দুইটা কি হবে, গুণ হবে। তার মানে এখান থেকে বুঝতেছি যে ওভারঅল দক্ষতা সমান এখানে কি হবে, এখানে টারবাইন ইনটু এখানে জেনারেটেড ইলেকট্রিক্যাল বা জেনারেটরে আছে এটার যে দক্ষতা, এই দুইটা গুণ করে যদি এখানে তিনটাও থাকে তাহলে এই তিনটা আমরা কি করব, সরাসরি গুণ করে আমরা কি পাবো, ওভারঅল এফিসিয়েন্সি পেয়ে যাব। এরপরে আমরা এটা তো বুঝলাম, তাই না। এখন যদি আমাদের ম্যাক্সিমাম যে প্রশ্ন আছে, মানে আমাদের যেগুলো প্রশ্ন যে চাওয়া হবে, সেই চাওয়া প্রশ্ন হচ্ছে এমন যে আমাদের এখানে উৎপাদন কেন্দ্রের ক্ষমতা কত, উৎপাদন কেন্দ্রের কি
ক্ষমতা কত, এইটা আমাদের চাওয়া হতে পারে ম্যাক্সিমাম ম্যাথে, ঠিক আছে। তাহলে উৎপাদন কেন্দ্রের ক্ষমতা বলতে আমরা বুঝতেছি, এটা আমরা বুঝতেছি আউটপুট, কি বুঝতেছি, আউটপুট। তাহলে যদি আউটপুট হয় তাহলে আমাদের এখানে দক্ষতা সমান এখানে কি আউটপুট ভাগ ইনপুট, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারবো না যে আউটপুট সমান এখানে দক্ষতা ইনটু ইনপুট, বলতে পারবো, বলতে পারবো, তাই না? তাহলে এখানে এই পাওয়ার আউটপুট বলতে আমরা বুঝি যে আমরা কতটুকু আমাদের এখানে এইটা যে আমরা পাওয়ার হাউস যেটা আছে যেখানে বিদ্যুৎ উৎপাদন করব তার ক্ষমতা কতটুকু সেটা আমাকে বের করতে বলবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে দক্ষতা, এখানে আছে পাওয়ার ইনপুট। এই পাওয়ারটা কিসের পাওয়ার? এই টোটাল হোল এটার পাওয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে পাওয়ারের সূত্র আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে কি জানি আমরা, পি সমান সমান আমরা জানি যে আমাদের যে কাজের হারটাই মূলত আমরা জানি হচ্ছে পাওয়ার, কাজের হারটাই কি পাওয়ার, বা এটাও বলতে পারি যে ই ভাগ টি, এটাই মানে কি পাওয়ার, মানে কাজ এক প্রকার যেহেতু শক্তি, তাহলে এটাও বলতে পারি এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন কেন এই যে আমরা জানি না যে এখানে ই সমান সমান পি ইন্টু টি, এই যে আমাদের এটা আমরা অনেক দেখছি, তাই না? তাহলে এখানে আমরা বুঝতেছি যে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো, ডাব্লিউ ভাগ টি অথবা ই ভাগ টি, কোনো সমস্যা নেই, তাই না? এরপরে হচ্ছে আমরা জানি যে আমাদের যে কাজ আছে, তাই না, আমাদের এখানে যে কাজ আছে এই কাজ আমরা জানি হচ্ছে কাজ তখনই হবে যখন আমরা কি করব, যখন আমরা বল প্রয়োগ করব, যখন সরণ হবে তখন সেটাকে কি বলা হয়, কাজ বলা হয়। তার মানে এখানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এফ এস। কিন্তু এটা কিসের ক্ষেত্রে, যেহেতু আমি ইনপুট বের করব, ইনপুটটা কিসের রেসপেক্টে হবে, পানির রেসপেক্টে হবে। তাহলে পানির তো এখানে আমার সরণ বলতে উচ্চতার সরণ বোঝাচ্ছে, এই জন্য আমি এখানে কি ইউজ করব, এখানে আমি ইউজ করব হচ্ছে এইচ। আর এখানে আমাদের যে বলটা আছে সেই বলটা কিসের উপর বল, পানির উপর বল। তাহলে পানি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, মানে অভিকর্ষ বলের দিকে। তাহলে অভিকর্ষ বল আমরা জানি এফ সমান সমান কি জানি আমরা, এম জি জানি, কি জানি আমরা, এম জি। তাহলে আমরা এখানে আমি কি প্রয়োগ করতে পারবো, এখানে আমি যেটা প্রয়োগ করতে পারবো সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, এম জি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এইটুকু আমরা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই এম বলতে আমরা বুঝি হচ্ছে বস্তুর ভর। তো আমরা কখনোই বলি না যে আমাকে 1 কেজি পানি দেন, এটা আমরা বলি কোনোদিন, আমরা এটা কখনোই বলি না। এই জন্য আমরা এটাকে আমরা বলি হচ্ছে 1 লিটার। তো লিটার হচ্ছে আমরা জানি এটা আয়তনের একক, তাই না? তাহলে আমরা এখানে আয়তন এবং ভরের একটা সম্পর্ক করার জন্য আমরা কি নিয়ে আসবো, রো নিয়ে আসবো। রো মানে হচ্ছে পানির ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব রো সমান আমরা জানি যে এম বাই ভি, একক আয়তনের ভরটাকে বলা হয় হচ্ছে ঘনত্ব। তাহলে এখানে আমরা বলতে পারবো এম ইকুয়াল টু হচ্ছে রো ভি। তাহলে আমি এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই এম এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে রো ভি জি এইচ ভাগ টি। এতটুকু আমরা বুঝলাম। তো এখন আমাদের একটা দেখার বিষয়, এই ভি বলতে আমরা বুঝি হচ্ছে ভলিউম বা আয়তন। কিসের আয়তন? এই যে আমাদের যে পানির আছে না, এই পানি কতটুকু আছে এইটার কিন্তু আয়তন বোঝাচ্ছে, ঠিক আছে বিষয়টা। তো এখন এতটুকু যদি আমি বুঝে থাকি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রো জি এইচ আর এখানে ভি ভাগ টি, তাই না? এখন এই ভি ভাগ টি জিনিসটা কি? তো ভি বলতে আমরা ভলিউম আর টি মানে হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে যে আমাদের এই যে পানি যে আছে, এখানে যে অনেক পানি আছে, এই পানি তো আস্তে আস্তে কি হবে, এখান দিয়ে তো ডিসচার্জ হবে, তাই না? প্রতি সেকেন্ডে ডিসচার্জ মানে কি, বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই যে পানিগুলো যে বেরিয়ে যাবে, এই ডিসচার্জের সূত্র হচ্ছে কিউ। কিউ বলতে আমরা বুঝি ডিসচার্জ, ওয়াটার ডিসচার্জ। তাহলে ওয়াটার ডিসচার্জ কাকে বলে? তাহলে বলবো যে আমাদের পেনস্টকের মধ্য দিয়ে যে আমাদের বাঁধের যে এইখান থেকে নিম্ন পাদদেশ থেকে কি হবে, 1 সেকেন্ডে যতটুকু আয়তনের পানি বেরিয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে যতটুকু আয়তনের পানি বেরিয়ে যাবে এটাই হচ্ছে কি আমাদের
ডিসচার্জ। তাহলে কিউ সমান সমান এখানে কি ভি ভাগ টি। তাহলে এখানে আমরা বলতে পারি মিটার কিউব পার সেকেন্ড হচ্ছে এর একক। তাহলে আমি চাইলেই আমি কি করতে পারি, আমি চাইলেই এখানে আমি এইটার পরিবর্তে আমরা কিউ লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা একটা জিনিস আমরা দেই নাই, সেটা সবসময় কি ব্যবহার করতে হবে, এখানে রো ব্যবহার করতে হবে, তাই না? যেহেতু আমরা এটার আউটপুট বের করছি, তাই না? তার মানে এখানে আমরা সবসময় কি ব্যবহার করবো, এখানে একটা রো আমরা এখানে আমাদের এখানে কি ব্যবহার করবো, ইটা ব্যবহার করবো। কি ব্যবহার করবো আমরা এখানে? ইটা। কেন ইটা ব্যবহার করব? কারণ আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে দক্ষতা গুণ আছে। এইটুকু হচ্ছে ইনপুটের মান। কিসের মান? ইনপুট। ইনপুট 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 ইনপুটের সাথে দক্ষতা গুণন করলে কি হয়? আউটপুট হয়। ইনপুটের সাথে দক্ষতা গুণ করলে কি হয়? আউটপুট হয়। তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা চিন্তা করে দেখি, সেটা হচ্ছে যে এই যে আমরা যেটা বের করলাম এটা হচ্ছে কি মিটার কিউব। কেন মিটার কিউব? আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এইটা কিন্তু আমাদের মিটার কিউব পার সেকেন্ড। তাহলে ডিসচার্জের ক্ষেত্রে আমাদের এখানে কিউ বলতে আমরা বুঝতেছি ডিসচার্জ। তাহলে আমাদের প্রশ্নে কি থাকবে? প্রশ্নে কখনোই এই কিউ এর মান সরাসরি থাকবে না। প্রশ্নে থাকবে হচ্ছে যে আমাদের একটি এলাকার গড় বৃষ্টিপাত, বার্ষিক গড় বৃষ্টিপাত। কি বলছে? বার্ষিক গড় বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাত বলবে যে 2.5 মিটার, এমন বলতে পারে। তো এবং আমাদের কি বলবে? এবং আমাদের বলবে সেটা হচ্ছে, মানে এটা কিন্তু বাৎসরিক। বাৎসরিক মানে বার্ষিক। বার্ষিক বলতে বুঝি যে আমরা এক বছরে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এখানে কি বলবে? বই দেখার কথা নিষেধ করছি আমি, ফোকাস অন হোয়াইট বোর্ড। তো এখানে আমাদের কি বললাম? এটা হচ্ছে বার্ষিক গড় বৃষ্টিপাত বলবে। এবং আরেকটা বিষয় আমাদের বলবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে এরিয়া, রিজার্ভারের এরিয়া, অথবা আমাদের প্রশ্নে বলবে ক্যাচমেন্ট এরিয়া। কি এরিয়া? ক্যাচমেন্ট এরিয়া। এই ক্যাচমেন্ট এরিয়ার হয়তো আমাদের এখানে কি বলবে? এখানে হয়তো ক্ষেত্রফল বলবে। সাপোজ আমাদের এরকম একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল একক কি জানি আমরা? বর্গমিটার, এরকম কিছু একটা বলতে পারে। তাহলে আমাদের দেখতে হবে ডিসচার্জ, এইটা তো ডিসচার্জ করতে হবে, তাই না? তো আমাদের এখানে বুঝতে হবে যে ক্যাচমেন্ট এরিয়ার হচ্ছে একক কি জানি? মিটার কিউব, মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। এবং আমাদের যে গড় বৃষ্টিপাতের সেটার একক কি? মিটার। তাহলে দুইটা গুণ করলে কি হবে? মিটার কিউব হবে। তার মানে এখানে বুঝলাম যে আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের বার্ষিক গড় বৃষ্টিপাত, বার্ষিক গড় বৃষ্টিপাত এবং আমাদের কি ক্যাচমেন্ট এরিয়া, এবং কি গড় বৃষ্টিপাতের একক হচ্ছে মিটার, তাই না? আর গড় বৃষ্টিপাতের বার্ষিক গড় বৃষ্টিপাতের একক হচ্ছে কি? মিটার, তাই না? আর ক্যাচমেন্ট এরিয়া যেটা আছে, যেটাকে বলতেছি আমি কি? ক্যাচমেন্ট এরিয়া, এইটার একক কি বলতেছি আমরা এখানে? মিটার স্কোয়ার, তাই না? তাহলে মিটার কিউব হয়ে গেল, তাই তো? আর যেহেতু এটা বার্ষিক, তাহলে কি করতে হবে? সেকেন্ডে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? সেকেন্ডে নিয়ে আসতে হবে। এখন সেকেন্ডে নিয়ে আসলে আমরা জানি যে এইটা এক বছর, এক বছরকে সেকেন্ড নিয়ে আসতে হলে আগে প্রথমে এক বছর সমান 365 দিন। 365 দিনকে বানাবো ঘন্টা বানাবো। একদিন সমান 24 ঘন্টা। এখন ঘন্টাকে আবার কি বানাবো? মিনিট বানাবো। মিনিট বানালে মানে কি হচ্ছে তখন? 60। এখন মিনিটকে আবার কিসে বানাবো? সেকেন্ড বানাবো। তাহলে সেটা কি হলো? তাহলে সেটা আমাদের সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। তাহলে এতটুকু আমরা বুঝলাম। যদি আমাদের আর কিছু না বলে তাহলে এটাই হচ্ছে আমাদের কি হবে? এই কিউ এর মান। কিন্তু এই পানি কি সবসময় সেম থাকে? পানি তো সেম থাকে না। তাহলে এই পানি তো আমাদের দেখা যায় যে কিছু হচ্ছে যে বাষ্পের কারণে, রোদের তাপমাত্রা, এর উপর তার ঢাকনা থাকে না। ঢাকনা থাকে? তা ঢাকনা থাকে না যেহেতু, তাহলে সেহেতু কি হয়? এর উপরে রোদের কারণে কি হয়? কিছু পানি কমে যায় বা লস হয়। কি হয়? লস হয়। তাহলে যেহেতু লস হয়, আমি যদি বলি সাপোজ এখানে বাষ্পীকরণের কারণে আমাদের লসের পরিমাণ বললাম যে 25%। তাহলে 25% যদি লস হয় তাহলে এখানে পানি যাবে কতটুকু? 75%। কত পার্সেন্ট? তার মানে আমাদের টোটাল যে এখানে যতটুকু আমাদের আছে, যে রিজার্ভার যা আছে, তার থেকে কি হচ্ছে? এর সাথে আমাদের কি হচ্ছে? এই যে আয়তনের কি হবে? আমাদের যাবে কত? 75%, মানে 0.75 অংশ যাবে।
তাই হবে না? তাহলে এই যে অংশটা যাবে, এই যাওয়া বা দৌড় দিবে, পানিটা কি দিবে? এই দৌড় দেওয়া, এই জিনিসটাকে বলি আমরা রান অফ বলি। কি বলি আমরা? রান অফ। তাহলে রান অফ যদি এখানে বলা হয়, তাহলে আমরা সরাসরি যদি বলে অপচয় কতটুকু হলো, তাহলে টোটাল আমাদের 100% থেকে ওই অপচয়টা আমাদের কি করতে হবে? অপচয়টা আমাদের বিয়োগ করে যেটা থাকবে সেটা আমরা কোথায় পাঠাবো? রান অফে পাঠাবো। মানে ওইটা, ওই আয়তনটুকু এখানে যাবে, ওই আয়তনটাই কোথায় যাবে? এখানে যাবে। রান অফ যেটা আছে ওইটাই যাবে। তার মানে আমি এখানে কি করব? এর সাথে অবশ্যই অবশ্যই কি করব? রান অফের ওইটা আমরা কি করব? রান অফের ওইটা আমরা গুণ করব। রান অফের কিন্তু কোনো একক নাই, জাস্ট পার্সেন্টেজ। জাস্ট কি এত পার্সেন্ট পানিটা গিয়েছে, ডিসচার্জ তো আমাদের যতটুকু পানি থাকবে ততটুকু হবে নাকি? নাকি ওইটুকু পানি হবে? যেটা আমার বাষ্প হয়ে উড়ে গেছে ওইটা তো কখনোই তো আমার কি হওয়া সম্ভব না, ওটা তো আমাদের যাওয়া সম্ভব না। তাহলে এই জন্য ওই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশ যাবে হচ্ছে রান অফে, আমাদের টারবাইনটাকে ঘোরাবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা মানটা বের করতে পারবো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে এতটুকু তো বুঝলাম, তাই না? এতটুকু বলতে আমরা বুঝলাম যে এখানে জেনারেটেড ইলেকট্রিক্যাল আমাদের যে পাওয়ার আছে, এই পাওয়ার সমান কি এসেছে? দক্ষতা এইচ রোজি, তারপরে হচ্ছে কিউ। কিউ মানে তো ডিসচার্জ, তাই না? তাহলে আমার এখান থেকে এই কিউ থেকে আমার একটা ভ্যালু আসবে, এই ভ্যালুর মানটা আমি এখানে বসাবো। তারপর আমাদের এই দক্ষতার মান দেওয়া থাকবে, এরকম সাপোজ আমাদের কি দেওয়া থাকবে? ধরলাম 80, অথবা এখানে 85% আছে। তাহলে আমরা ডিরেক্টলি আমরা বলি যে এখানে দক্ষতা যদি থাকে 2টা, তাহলে আমরা এখানে কি করব? 80 এবং 0.85 এখানে আমরা বসিয়ে দেব। এরপর আমাদের এই পানির যে আমাদের কি আছে ঘনত্ব, পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা জি এর মান জানি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.81, এটা আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের যে কিউ এর মান এখানে সামথিং কিছু একটা আসবে, সেটা আমরা এখানে বসিয়ে দেব, তাই না? তাহলে এখানে আমি ধরো সামথিং এর একটা মান এখানে বসিয়ে দিলাম, হয়তো ধরলাম যে 9 এইটা একটা মান একটা সামথিং এ আসলো, ঠিক আছে? আসার পরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে এত মান আসবে না, এটা সামান্য কিছু মান আসবে। ধরলাম যে এখানে, আচ্ছা ধরলাম মনে মনে ধরলাম যে এখানে 56 আসতে ধরলাম, একটা আইডিয়ার পর। এরপর আমাদের এখানে উচ্চতা, এখানে উচ্চতা বলতে আমরা কি বুঝি? হেড বুঝি। কি বুঝি? হেড। এখন এই হেড বলতে কি বোঝায়? একটা আছে হাইট, একটা আছে হেড, তাই না? এই হেড বলতে আমরা বুঝি যে এই যে টারবাইন আছে না, এই টারবাইন থেকে আমাদের এই উপরের যে আমাদের কি আছে ড্যাম আছে, এই ড্যামের সর্বোচ্চ উচ্চতাটুকুকে আমরা কি বলি? হেড বলি। আমরা কি বলি? হেড। বিষয়টা বুঝছো না? বোঝা নাই? হেড মানে কিন্তু এই জিনিসটা, আর হাইট, পানির হাইট মানে কিন্তু এতটুকু। পানির হাইট মানে কি? এতটুকু। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে এই পেনস্ট্রোকের কারণে দেখা যায় যে কিছু হাইট কমে যায়, বা কোনো কারণে হয়তো কিছু হাইট কমে যেতে পারে। তুমি এখানে আসো, তোমার হাইট কত? 5 ফিট 9 ইঞ্চি, তাই না? এর হাইট যদি 5 ফিট 9 ইঞ্চি, আমি যদি বললাম যে এর হাইট 5% কমে গেছে, তখন কি করবা? তখন তুমি 5 ফিট 5 মাইনাস 5 ফিট 9 মাইনাস 5 ফিট 9 ইন্টু 5%, তাই করবে না? না বোঝো নাই? তাহলে এখন বসো। তাহলে এখানে খেয়াল করো, যদি আমাদের এখানে এই হেডের মান যদি বলা হয় যে আছে হচ্ছে 50, এত দেওয়া আছে, 50 মিটার দেওয়া আছে। এখন বললো যে এটা কিসের কারণে? এটা হচ্ছে পেনস্ট্রোকের কারণে কিছু হাইট কি হয়েছে? কমে গেছে, 5% কমে গেছে। তখন আমরা কি করব? আমাদের তখন ওয়ার্কিং যে হাইট বা যেটা কার্যকরী হাইট, সেটা কি লিখবো? এই 50 থেকে আমাদের কি হবে? এখানে 5% যেহেতু বলেছি কমে গেছে, লস হয়েছে, তার মানে কি হবে? 5/100, তার মানে 0.05। তার মানে দেখা যাবে যে তখন কি হচ্ছে, এটা 2.5, তার মানে এখানে 47.5। তার মানে তখন আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারবো? 47.5। এখন কথা হলো এইগুলো গুণন করে আমরা যে মানটা পাবো সেই মান হবে কিসের এককে? আমাদের বাল্বের একক কি?
ওয়াট। কিসে বলি আমরা? পাওয়ারটা বলি ওয়াটে। তাহলে এখানে যে পাওয়ার যেটা পাবো সেইটা আসবে হচ্ছে ওয়াটে। কিসে আসবে? ওয়াটে। দেখা যাবে যে অনেক বড় একটা মান চলে আসতে পারে। এখানে দেখা গেল 1, এখানে আমাদের কত আসলো? এইটা আসলো, এসে আমাদের আসলো 6টা শূন্য আসলো। কটা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য আসলো। কোনো সমস্যা নেই। আমরা কি করব? তখন আমাদের যেই মানে আসুন না কেন, আমরা 1 2 3 4 5 6 6টা লিখে এখানে একটা কি দিলাম? পয়েন্ট দিলাম। পয়েন্ট দিলে কি হয়ে গেল? তখন 10 টু দি পাওয়ার 6 লিখে দিলাম। কি লিখে দিলাম? 10 টু দি পাওয়ার 6। এটা তখন ওয়াটে হয়ে গেল। জাস্ট পয়েন্টে প্রকাশ করলাম। জাস্ট কিসে প্রকাশ করলাম? পয়েন্টে। এখন 10 টু দি পাওয়ার 6 থাকলে তখন আমরা ডিরেক্টলি বলবো যে এইটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার 6 থাকলে হয় হচ্ছে মেগা। তাহলে মেগাওয়াট হয়ে গেল। তাহলে এত মেগাওয়াট হচ্ছে আমাদের এখানে জেনারেটেড ইলেকট্রিক্যাল যে পাওয়ার আছে তার সক্ষমতা, বা আমার যে জলবিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের সক্ষমতা কত? 142 মেগাওয়াট। আর কিলো মানে 10 টু দি পাওয়ার 3। তার মানে তখন 3টাতে ফোঁটা দিতাম। 1 2 3টাতে ফোঁটা দিলে তখন কি হতো? তখন 42 কি হতো? হাজার। তাহলে 42,000 তখন কিলো ওয়াট হতো। ঠিক আছে? তো এইভাবে করবা। কখনো ওই হক বাবাজির বই দেখে ওরকম করে না যে একবার হচ্ছে 75 দ্বারা ভাগ করে আবার হচ্ছে 0.735 দ্বারা, এটা করা যাবে না। আমি যেভাবে বললাম এইভাবে করবা। যদি অঙ্ক ভুল হয় আমাকে ধরবা যে স্যার আপনার অঙ্ক কেন ভুল হলো। ঠিক আছে? তাহলে এই প্রসেসে হচ্ছে আমরা ম্যাথগুলো করব এবং দেখা যাবে যে সব ম্যাথ আমাদের হয়ে যাবে। ক্লোজ করো।